গেলদে নভেম্বরের 11 তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2000 কক্সবাজার পর্যন্ত নির্মিত 15,000 কোটি টাকা ব্যয়ে 100 কিলোমিটার দীর্ঘ নতুন রেললাইন উদ্বোধন করিবার পর চট্টগ্রামবাসী অপেক্ষাত আছিল লোকাল ট্রেনের মাধ্যমে চট্টগ্রাম তুন কম খরচে ও নিরাপদে কক্সবাজার যাইবার। আর ইবে আশীর্বাদ হিসেবে চট্টগ্রামবাসীর লাই গেলদে ঈদুল ফিতরের আগে এপ্রিলের 8 তারিখ তুন স্পেশাল ট্রেন নামে 7 দিনের লাই চালু হইলেও যাত্রীদের ব্যাপক চাহিদা তাহাই দীর্ঘদিন ধরে চলি। কিন্তু লাভজনক এবং ব্যাপক চাহিদা থাকিবার পরেও গেলদেমের 30 তারিখ তুন হঠাৎ করে বন্ধ করে দেওয়া নয় চট্টগ্রাম কক্সবাজার রুটের বিশেষ এই লোকাল ট্রেন ইবে। এর ফলে ক্ষোভ তৈরি হয় দুই অঞ্চলের মানুষের মধ্যে। ট্রেন সার্ভিস অনার হতে লোকাল গাড়ির মতো, মানে কিছুক্ষণ পর ট্রেন সারিব এবং সেই পরিমাণ যাত্রী কিন্তু আছে। এইলে যাত্রী এইলে চাহিদা ট্রেন লাইনেরই ব্যাক কিছুতনের পরও চট্টগ্রামবাসীরে কিন্তু জিয়ান সুফল মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে ইয়ান কিন্তু রেলওয়ে আনারে নদে রেলওয়ের কিছু কর্মকর্তা কিংবা উচ্চপদস্থ কিছু কর্মকর্তার লগে আবার বাস সার্ভিসে করলে এখন যোগ সদস্য আনা উনি এখন যেহেতু রেল যেহেতু অনারোগ্য নিরাপদ ভ্রমণ এবার হারানো মানুষ যদি ওর প্রতি ঝুঁকি ফুজি তখন কিন্তু বাস মালিকগুলো কি ইতারোগ্য একত্র ইতারা যে পরে 100 টাকা অনর কী করছি বাসর বারে সময় দিই বাসর বারে সময় দেওয়ার পরও কিন্তু তারা প্যাসেঞ্জার নপার তো পরে ইতারা বেগুন সিন্ডেট গড়িয়ে টিয়া হাবের যারা রেলের কর্তৃপক্ষ আছে ইতারা টিয়া হাবের এখন বর্তমানে সার্ভিস বন্ধ করে দিই ট্রেনের কারণে আজিয়া বাস হলে বারা কমাই এবং এই ট্রেন যদি বন্ধ যায় তার ইচ্ছা মতে জিম্মি করি মানুষের তো পকেট খাটিবে। ষড়যন্ত্রের মধ্যে রেল কর্তৃপক্ষ বাস মালিক সমিতির চুক্তি করে এই সার্ভিসকে বন্ধ করে আর তীব্র প্রতিবাদ জানাই। বাস মালিকদের সুবিধা দিতেই জনপ্রিয় ট্রেন ইবে বন্ধ করা ইয়ে বলে জানাই যাত্রী কল্যাণ সমিতি। এই ট্রেনটি চালু হওয়ার কারণে বাস যাত্রী সংকট দেখা দেওয়ায় অনেক যাত্রীরা মনে করছে এই বাস মালিকদের প্রেসক্রিপশনে এই রেলপথটি বন্ধ করা হয়েছে। এই অভিযোগ থেকেও যদি বেরিয়ে আসতে হয় আমি মনে করি জরুরি ভিত্তিতে এই চট্টগ্রাম কক্সবাজার স্পেশাল ট্রেনটি চালু করা। স্পেশাল ট্রেন প্রায় 52 দিন চললি 52 দিনের মধ্যে হট করে বন্ধ করে দিয়ে দিবে সাধারণ মানুষের ক্ষতি হয়ে মনে করি। বাস মালিক হলে আমি মনে করি দিয়ে তার রেলওয়ে কর্তৃপক্ষ লয় মনে হয় আমি মনে করি ষড়যন্ত্রমূলক কান হাস ইয়েন হারনল দি তারা নির্দিষ্ট সময়ের আগে বন্ধ করে দিই ইয়েন হন ধরনের এই কফিয়ত যদিও দাদা হয় মানে ইতারা হদ্দা হারাতে লোকবল সংকট ইঞ্জিন সংকট ইন আগে ইতারা তো নির্দিষ্ট সময়ের আগে ইয়েন তো না হয় হতা ইয়েন হুট করে হনর হারণ নাকি। অন্যমিককে বাস মালিকদের প্রেসক্রিপশনও ট্রেন চলাচল বন্ধ এই অভিযোগ মানতে নারাজ চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুর আলম মঞ্জু। তবে আয় পরিবহনের পক্ষত্ব মধ্যে পরিবহনের কোনো মালিকর কোনো কারসাজিনে যে জনস্বার্থে চট্টগ্রাম কক্সবাজার ট্রেন বন্ধ করিবার ব্যাপারে কোনো পরিবহন মালিকেরও সম্পৃক্ততা নাই। প্রশাসন যদি সঠিকভাবে যদি পদক্ষেপ নেয় তাহলে অবশ্যই চট্টগ্রাম কক্সবাজার ট্রেনে চলিব। এই বাধা দ্বীপের রাস্তাটা আলাদা, ট্রেনেরও ট্রেনে চলিব, বাসেরও বাস চলিব। বাধা দ্বীপের তো কিছু নেই, ট্রেন বন্ধ করিবের বাসের পক্ষত্ব গণপরিবহনের পক্ষত্ব এরকম উদ্যোগ আর চট্টগ্রাম সড়কের পক্ষত্ব হইও আর নহলই এবং আরা যে ট্রেন চলিব যাত্রীগণ কল্যাণে আর ইয়েন আছে ইয়েন আরেকখান বিষয় কিছু যাত্রী কল্যাণ নামক কিছু লোক ইয়েনের গোলা পানির মধ্যে মাছ শিকার করে তারা গণস্বার্থ পরিবহনের গণপরিবহন গণস্বার্থ ইয়েন নেই। রেলের সূত্র মতে বন্ধনের আগে 52 দিনত এই ট্রেন 54,814 জন যাত্রী পরিবহনের বিপরীতে আয় গজ্যে 1,04,41,000 টিয়া অর্থাৎ দিনে গড়ায় 2 লাখ টিয়া গড়ি, যা অন্য সব লোকাল ট্রেনের চাইতে বোধ বেশি। বন্ধের হারণ হিসেবে ইঞ্জিন সংকট ও লোকবল সংকটের হতাহই রেল কর্তৃপক্ষ। ফলে ব্যাপক সমালোচনার মধ্যে ঈদুল আজহা উপলক্ষে জুনের 12 তারিখ তুন শুধুমাত্র 2 সপ্তাহ লাই উগ্রে ট্রেন চলিব এই রুটত। তবে চট্টগ্রামবাসীর চাবা শুধুমাত্র ঈদের সময় স্পেশাল সার্ভিস নদীরে স্থায়ীভাবে এই রুটত যাতে নিয়মিত ট্রেন চলাচল করে। যে তারা লোকবল সংকট এবং ইঞ্জিন সংকটের কারণে তারা বন্ধ রেখে কারণ আর প্রশ্ন হইলে যে স্বাভাবিক প্রশ্ন গত এই যে 15-20 দিন পরে 12 তারিখে আবার চালু করিব তাহলে এর ভিতরে তো রেলের থনে নতুন নিয়োগ নলো বা নতুন হনো ইঞ্জিন আইনে বলে আর নৌনি সুতরাং এগুলো আর ধরে ইত্যাদি দেখুন গতানুগতিক
হদুয়া রেলের কর্মকর্তার গতানুগতিক কথাবার্তা চিটাঙ্গর জায়গা দিয়ে রেল যাইব চিটাঙ্গর মানুষেরা আঙুল দেখাই দিব ইয়ে আর মাইলে তো ইয়েন হইন থেকে ফার্মেটলি ইয়েন আবার সবসময় যেন চলে ফানি যেহেতু আর চিটাঙ্গর মানুষ ভ্রমণ প্রিয় মানুষ আর কক্সবাজার ডেলিতে ডেলে ইত্যাদি ফানি এবং এন চিটাঙ্গর সমস্ত মানুষের আশা চিটাং কক্সবাজার জিএন চালু আছিল পার্মানেন্ট চালু করে স্পেশাল ন পার্মানেন্ট লোকাল গাড়ির মধ্যে চালু হয় কিছু সংখ্যক আমলা বা নীতি নির্ধারকের কৌশলগত ও দূরদর্শিতার কারণে আজ বন্ধ করে দিয়ে মানুষের মধ্যে খবর সৃষ্টি করছি একই সাথে স্পেশাল ট্রেন এই ট্রেন ছাড়া স্থায়ী ট্রেন ধরনের সময় উপযোগী বাস্তবসম্মত বাস মালিকলৰ প্রেসক্রিপশনে এই রুটত ট্রেন চলাচল বন্ধ ইয়ে নাকি অন্য কোনো কারণে ট্রেন চলাচল বন্ধ আছে সে বিষয়ে রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জানায় তো একটা বিতর্কিত করে ফেলা বা একটা বিব্রতকর একটা অবস্থা হাস্যকর এটা তো আসলে ঠিক না এটার সাথে তো আপনার একটা প্রতিষ্ঠানের ইমেজ জড়িত সারা বাংলাদেশের বিভিন্ন রুটে স্পেশাল ট্রেন যুক্ত হতে যাচ্ছে তো এই ঈদ স্পেশালটা যেটা হলো কক্সবাজার থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে কক্সবাজার এটাও আগামী 12 তারিখ থেকে স্পেশাল হিসাবে ঈদের কানেকশানে ঈদ উপলক্ষে চলাচল করবে আমাদের যে সীমাবদ্ধতা ইঞ্জিনের একটু আমাদের সীমাবদ্ধতা আছে বা ড্রাইভার স্টাফেরও সীমাবদ্ধতা আছে কিন্তু এখন যদি আমরা মেনটেনেন্সের উপরে গুরুত্ব আরোপ না করা হয় তখন দেখা যাবে আমাদের আসন্ন ঈদুল আজহার যেই কর্ম পরিকল্পনা তা সেই বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় এটা স্পেশাল ট্রেন আসলে এটা নিয়মিত কোনো ট্রেন না তারপরেও ব্যাপক চাহিদা আছে আর রেলওয়ে কিন্তু এই চিন্তা চেতনা থেকেই চালিয়েছে এবং যুক্ত করেছে ঈদুল আজহার পরে স্থায়ীভাবে চট্টগ্রাম তুন কক্সবাজার রুটত নিয়মিত ট্রেন চলাচল করিব কিনা সে বিষয়ে তিনি আরও জানায় আমাদের সীমিত সম্পদ দিয়ে সর্বোচ্চ যেই সেবা দেওয়ার যেই অভিপ্রায়টা এটা আমরা ইনশাল্লাহ চেষ্টা করে যাচ্ছি আমাদের ইন্টেনশনও ভালো আছে পজিটিভ আছে সেবা ধর্মী পরিকল্পনা আছে শুধুমাত্র ঈদের সময় নয় বছরের সবসময় চট্টগ্রাম কক্সবাজার রুটত নিয়মিত স্থায়ীভাবে লোকাল ট্রেন চলাচল করিব এলে চাওয়া এখন চট্টগ্রামবাসী সহ বেগুনের জামিউল ইসলাম মামুন C+ টিভি চট্টগ্রাম।